গাইস আজকে হঠাৎ করে এক গাদা মিলিটারি এখানে কি করছে দেখো। সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল আর আমি যাচ্ছিলাম হচ্ছে পাঁচিলের দিকে। বেশ কয়েকদিন ধরে সেরকম ভাবে রাস্তার দিকে যাওয়া হয়নি। পাঁচিলের এইদিকে যেতেই দেখি এই মালগুলো সব বসে আছে, বন্য প্রাণীগুলো। এর মজা দেখো, শালা সারা রাত মনে হয় বাবু সোনা করে, তার জন্য এখন মুখ ধুচ্ছে ঘুম থেকে উঠে। একটা কথা গাইস, এরা এত লজ্জা পাই কেন বুঝতে পারি না। ভিডিও অন করলে একে দেখো কত সুন্দর চলে যাচ্ছে, তাও লজ্জা নাই এর। তারপর আমরা দুজন মিলে একটু পাঁচিলের দিকে এসে বসেছিলাম অনেকক্ষণ থেকে। এও দেখো শালা পাঁচিলে বসেও মুখ ঘুরিয়ে নিচ্ছে লজ্জাতে ভিডিও করছি বলে। ভাই লজ্জা পেয়ে কিচ্ছু হবে না, এদেরকে দেখ, এদের কোনো লজ্জা নেই। এরা নিজে থেকেই আমাকে বলছে যে ভিডিও বানাতে। হ্যাঁ গাইস সত্যি কথা এটা, আমি যখনই যাই এদের কাছে এরা নিজে থেকেই বলে যে ভিডিওটা অন কর, ভিডিও কর, আমরা কিছু বলবো, এরকম কিছু একটা বলে। এদিকে ভাইরা এখন ব্যাট বল খেলছে এইখানটাতে। আজকের ওয়েদারটাও ভালো আছে, রোদ দেয়নি সেরকম ভাবে। ভাবলাম এদের সঙ্গে আমিও খেলবো হালকা করে, কিন্তু খেলতে আর ইচ্ছা করলো না। সেই আগের মতো আর ভালো লাগে না খেলতে। গাইস সত্যি কথা বলতে ব্যাট বল তো আমার দ্বারা হবেই না। যদি ফুটবল হতো তাও একটু ভেবে দেখতাম। আর এদিকে মোটু ভাই দেখো বল করছে, দেখো 6 মারবে 6। যাই হোক ওইখানে অনেকক্ষণ সময় কাটিয়ে অনেক দিন পর, মানে অনেক দিন না কিছুদিন পর এদিকে এলাম। আর এদিকে লম্বু ভাই আম পেড়ে এনেছিল। আর এদিকে দেখো কত মিলিটারি ঘুরে বেড়াচ্ছে। আর এখন ভোরটাই হয়তো মিলিটারি ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া অন্য কোনো কারণ থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আমটাকে খালপোষ করেও নিল মোটু ভাই। যা গরম এখানে সবাই মিলে ছিলাম, কিন্তু এদিকে লম্বু ভাই আবার লজ্জা পাচ্ছিল, ভিডিও করতে বন্ধ করছিল।